ও পিসি, আছো কেমন? পিসি, তুমি আর পিসি নেই, তুমি হয়েছো খালা। তোমার রাজত্বে অপমান হচ্ছে অবলা বালা। অভয়া আজও বিচার পায়নি। পুরো বিশ্ব যার অপেক্ষায় আছে। ছাত্রছাত্রীর অশিক্ষা, শিক্ষকদের ভুয়ো নিয়োগ, কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীশ্রীদের হচ্ছে রেপশ্রী। সন্দেশখালির পাপি পেয়েছে সুরক্ষা, গোড়াদের আড়ালে নয়। দুর্গা, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী এবং আগামী দেবদেবীদের মূর্তি ভাঙা দাঙ্গা এখন সাধারণ ব্যাপার তোমার রাজ্যে। কারণ তুমি তো সনাতন হিন্দু বিরোধী, না হলে কারোর সাহস হতো না। পিসি, নিজেকে আর সাত্ত্বিক ব্রাহ্মণ বলে দাবি করো না। কারণ তুমি তো আর মমতা বন্দ্যোপাধ্যায় নও, এখন তুমি মুমতাজ বেগম। তুমি তো নিজেই বলেছো। নিজের উপর কি অবিশ্বাস হচ্ছে নাকি পিসি? দেখো, ঘুম থেকে উঠে আবার নিজের ধর্ম বলে কিছুদিন পর আবার খ্রিস্টান বলো না। কারণ তুমি তো নিজের ধর্মেই ঠাঁই পাওনি। মুসলিমরা তো বোকা নয়, কিছুদিন পর তো তোমার পেছনেও কিক মারবে। বাঙালিরা তো নিজের রাজ্যে খারাপ অবস্থায় আছেই, বাইরের রাজ্যের মন্ত্রীরা কি ফুচকাওয়ালা, ভ্যান, টোটো টোটো ট্যাক্সিওয়ালা পর্যন্ত বাঙালিকে অপমান করে। অপমানিত হতে হয় পিসির জন্য বেশিরভাগ, আবার কিছুটা নিজের দোষে। কারণ না, বাঙালির যে একতা নেই এটা বাইরের রাজ্যের একটা বাচ্চা ছেলেও জানে। বাঙালি জাগো জাগো জাগো, নইলে বাংলাদেশের বিতাড়িত মার খাওয়া হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ আছে, কিন্তু ভারতের পশ্চিম বাংলাদেশের হিন্দুদের ভারতের কোনো রাজ্যই ঠাঁই দেবে না। ও, ভুলে গেছিলাম যে এখানে আবার বেশি কথা বললে তো মার খেয়ে মরে যেতে হবে। কাল সকালে সূর্য প্রণাম করতে হবে বাপু। আর বলবো না, স্পিকটি নট। জাগো হিন্দু জাগো, নইলে 2026-এ টোপলা গুছিয়ে মার খেয়ে না খেয়ে মরে যাওয়ার জন্য তৈরি থেকো।